আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো শ্যামলীকে। শ্যামলী যখন ব্যাগটা নিয়ে অরুকে মাস্কটা খুলতে যায় তখনই শ্যামলীকে গুলি করে দেয় অরুণাভ। এরপর সে ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে অনিকেত, রোহিণী ও মন্দার এসে দেখে শ্যামলী মাটিতে লুটিয়ে পড়ে আছে। অনিকেত শ্যামলীকে কোলে তুলে কাঁদতে থাকে। মন্দার বলে তাড়াতাড়ি করে শ্যামলীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওদিকে অরু ভয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। এসে অহনা তৃষাকে বলে কাণ্ড হয়েছে, টাকা তো গেছে, সাথে আমি শ্যামলীকে গুলি করে দিয়েছি। এটা শুনেই সবাই চমকে যায়। অরুণাভ ভয়ে পাগলের মতো করতে থাকে। এদিকে প্রতিম বলে দাদাভাই শ্যামলীর গুলি লেগেছে, আমরা হাসপাতালে যাচ্ছি, তোরাও আয়। অরু বলে আমার মনে হয় শ্যামলী আমাকে চিনে গেছে, না হলে সে আমার মাস্ক টেনে খুলতে গিয়েছিল কেন? আর শ্যামলী ওখানে পৌঁছালেই বা কি করে? তার মানে সে নিশ্চয়ই আমাকে ফলো করছিল। অহনা বলে আগে হাসপাতালে চলো, না হলে আমরা জানবই বা কি করে যে শ্যামলী কতটা জানে? আর যদি আমরা হাসপাতালে না যাই তাহলে সবাই আমাদের সন্দেহ করবে। সো তোমাদের কি মনে হয় শ্যামলী কি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরবে? আর সত্যিই কি সে অরুকে চিনতে পেরে গেছে? অবশ্যই জেনে কমেন্ট করে দেখুন কোন গোপনে মন ভেসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।